আমি যদি চুই গোছের টেস্টের কথা বলি, চুই ঝাল থাকার জন্য এটা খুব ঝাঁঝালো একটা ফ্লেভার হবে। এরকম ঝাঁঝালো ফ্লেভার না, অনেকগুলা কালাভুনার পিস আছে। জানি না এটা ক্যামেরার জন্য দিছে কিনা। আর হাঁসের মাংসের অনেকগুলা পিস থাকতেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টার পরে কি ভাই আবার থোড়া দেওয়া হয়? এটা কি হাঁসের মাংসে শুধু থোড়া বা কালাভুনাতেই থোড়া হয়? আপনি তিনটা আইটেম নিয়ে আপনি ঝোল পাবেন, হ্যাঁ, এবং কি এক পিস করে পাবেন। এক পিস। কিন্তু আপনার চুই ঝালে দেওয়া হবে না, চুই ঝালে 2টা পিস থাকে। চুল কি যার যতটুকু প্রয়োজন ততটুকুই নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিতে পারবেন। শুভ সকাল জামালপুরবাসী। শীত মানেই হাঁস আর হাঁস মানেই তাবারক রেস্টুরেন্ট। এর জন্যই আমি গাজীপুর থেকে ছুটে চলে আসলাম জামালপুরের তাবারক রেস্টুরেন্টে, যে এখানে নাকি 5 স্টার হোটেলের মতো রান্না করা হয়। কারণ এইখানকার যে শেফ, সে হচ্ছে 5 স্টার হোটেলের। নর্মালি রেস্টুরেন্টের ডেকোরেশন থাকে ভিন্ন রকম, ভিতরে এনভায়রনমেন্ট থাকে ভিন্ন রকম, বাট এইখানকারটা টোটালি ডিফারেন্ট। চলুন আমরা ভিতরে যাই দেখি। আমাদের টোটালি শুধু নতি স্টাইলে বসার একটা ব্যবস্থা করছে। তো চলুন আমরা একেবারে খাবার সহ তারপর দেখা। আমার সামনে যতগুলো খাবার দেখতেছেন, এগুলা কিন্তু শুধুমাত্র 330 টাকায়। কি বিশেষ হইতেছে না? তো চলুন আমি ফার্স্টে প্যাকেজ গুলা বলি, যে 330 টাকায় আপনারা আসলে কি কি পাচ্ছে। ফার্স্টে বলি কালাভুনা থেকে। এটা হচ্ছে 330 টাকায় প্যাকেজ। কালাভুনা থাকবে, আনলিমিটেড ভাত থাকবে, ডাল থাকবে, আর এইখানে হচ্ছে একটা সবজির ভর্তা দিবে আপনাদের। এখানে হচ্ছে সালাদ আছে, এই হচ্ছে সালাদ। এটার সাথে 500 ml একটা পানি থাকবে। তো এটাতে শেষ না, এখানে হচ্ছে হাঁসের মাংস আছে। হাঁসের মাংসের সাথেও সেম প্যাকেজ, আনলিমিটেড ভাত, ডাল, ভর্তা। তার সাথে চুই ঝাল আছে। চুই ঝালে মূলত হচ্ছে 2 পিস থাকে, চুই গোস আর কি 2 পিস থাকে। সাইজ গুলা ভালোই বড় বড়। 1 পিস চুই ঝাল আর তার সাথে হচ্ছে 2 পিস রসুন। এই হচ্ছে প্যাকেজ। চুই ঝালের প্যাকেজও সেম। তো চলেন এক এক করে খাবার শুরু করি। ভাত গুলা নিয়ে আগে। তো এখানে আমি অল্প করে ভাত নিলাম, কারণ অনেকগুলো খাবার ভর্তাটা ট্রাই করব। এটা হচ্ছে সবজি ভর্তা। যারা হচ্ছে সবজি পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুব ভালো হবে এই জিনিসটা। এটা হচ্ছে লেবু দিয়ে ট্রাই করব। সুন্দর মতো লেটকা দিয়ে বইসা তারপর হচ্ছে খাবার খাইতে পারবেন, মানে আরামে আয়েসে। এক কথায় ওই যে কথাই আছে না, বসতে দিলে খাইতে চায়, খাইতে দিলে শুইতে চায়। তো এই আপনাদের বসতেও দিছে ভালো মতো, দেন খাইতেও দিবে, তারপর চাইলে একটু শুয়ে রেস্ট করতে পারবেন। এখন ভর্তা দিয়ে ট্রাই করি। সবজি বলতে আমার কাছে ধনিয়া পাতার ভর্তাই বেশি মনে হইলো। এই পাশ থেকে কালাভুনাটা ট্রাই করবো। এইখানে দেখা যেতেছে ছোট ছোট কইরা অনেকগুলা কালাভুনার পিস আছে। জানি না এটা ক্যামেরার জন্য দিছে কিনা। এটা কিন্তু অনেক মশলা যুক্ত কালাভুনা, একদম মশলা কম এরকমও না, গ্রেভি আছে, এতটুকু সাইজের থাকবে। এটা অনেক সময় দেখা যায় সাইজ অনুযায়ী কালাভুনার পিস গুলা কমবে বা বাড়বে। ওনারা বললো যেটা মশলাটা ভালো মতো কষাইয়া তারপর রান্না করলে যে এরকম হয় মাংসটা, একটু মশলার টেস্টও ভিন্ন রকম লাগতেছে। নর্মালি কালাভুনার টেস্ট হচ্ছে এরকম না, একটু ডিফারেন্ট এটা, বাট টেস্টটা আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। তো এখন হচ্ছে হাঁসের মাংস ট্রাই করব। শীত মানেই হাঁস আর হাঁস মানেই তাবারক। আর হাঁসের মাংসের প্রাইসও কিন্তু সেম প্যাকেজে, ভাত, ডাল, ভর্তা, সালাদ। আর হাঁসের মাংসের অনেকগুলা পিস থাকতেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টার পরে কি ভাই আবার থোড়া দেওয়া হয়? এটা কি হাঁসের মাংসে শুধু থোড়া বা কি বলে কালাভুনাতেই থোড়া হয়? আপনি তিনটা আইটেম নিয়ে আপনি ঝোল পাবেন, হ্যাঁ, এবং কি এক পিস করে পাবেন। এক পিস। কিন্তু আপনার চুই ঝালে দেওয়া হবে না, চুই ঝালে 2টা পিস থাকে। আর তাছাড়া সবগুলাতে 1 পিস করে আর ঝোল পাব। ঝোল কি যার যতটুকু প্রয়োজন ততটুকুই নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিতে পারবেন। তাহলে তো ভালোই, মানে যত লাগবে ততই নিতে পারবে। এখন আমি হাঁসের মাংসটা ট্রাই করি। হাঁসের মাংসের সাইজ গুলো কিন্তু অনেক বড় বড়। 330 টাকায় আমার মনে হয় তাদের আহামরি লাভ হবে না। ওনাদের এখানকার সালাদে কিন্তু কাঁচামরিচ, পেঁয়াজ এগুলা দিয়ে, টমেটো দিচ্ছে, দিয়ে তারপর বানাইছে সালাদটা। এই হচ্ছে হাঁসের মাংসের সাইজ। তো আমার কাছে সাইজ মাশাআল্লাহ ভালোই লাগলো। এখন আমি একটু দেখি হাঁসের মাংসে পশম আছে কিনা। আসলে অনেক জায়গায় দেখা যায় খাইতে গেলে হাঁসের মাংসের উপর পশম থাকে, বাট এই যে হাঁসের মাংসের দেখেন চামড়াটা ক্লিন, টোটালি খুব ভালো মতো ক্লিন হয়েছে। আপনারা যে হাঁসের মাংসটা রান্না করেন, এটা যে আনেন, তখন কি আপনারা ওইখান থেকে ক্লিন করে আনেন না আসার পরে ক্লিন করেন? আমরা নিয়ে এসে আমরা নিজেরা ক্লিন করি। এখানে আপনারা কি গ্যারান্টি দিতে পারেন যে পশম টশম থাকবো না? অবশ্যই গ্যারান্টি দিতে পারি। মানে ফার্মের গুলো আনেন নাকি দেশি গুলা? না না, আমরা নিজেরাই খুঁজে খুঁজে বাজারে যে হাটে যে খুঁজে খুঁজে আমরা নিজেরাই নিয়ে আসি। যাক, আপনারা হচ্ছে ভালো মানের হাঁসই পাবেন এখানে আশা করি। এখন আসি হাঁসের মাংসে। হাঁসের মাংসটা টোটালি এক কথায় সুপার সফট, মানে এত নরম হাঁসের মাংস হয় আসলে আমার জানা ছিল না। কিভাবে পসিবল আমি জানি না, কারণ যত জায়গায় হাঁসের মাংস খাইছি টানতে টানতে ছিঁড়ে নাই একটা অবস্থা, বাট এই হাঁসের মাংসটা অনেক সফট, দেন টেস্টি অনেক। সো এখন আমি ট্রাই করব চুই ঝাল। আর চুই ঝালের চুই গোশগুলা দেখা যেতেছে এই যে বড় বড় সাইজে 2 পিস মাংস দিচ্ছে। আর এই মাংস হচ্ছে ওনারা লাস্টে থোড়া আপনাকে ঝোল দিবে, বাট মাংস দিবে না। কারণ এই সাইজের মাংস দেওয়ার পরে যদি তারা মাংস দেয়,
তাদের আর ব্যবসা করার দরকার নেই। আচ্ছা যাই হোক, চুই ঝালের সাথে এই যে 1 পিস চুই ঝাল থাকবে আর 2 পিস রসুন থাকবে। এই হচ্ছে রসুনের সাইজগুলা। এখন এটা ট্রাই করি যে আসলে এটা টেস্ট কেমন হয়। চুই ঝালের এই যে এই সাইজের হচ্ছে চুই ঝালটা থাকবে, এই সাইজের। আর মাংসের সাইজটা বলি, এই হচ্ছে মাংসের সাইজ। এক কথায় হচ্ছে 4 কোনা একটা মাংস থাকবে। খাইয়া দেখি এটা টেস্ট আসলে কেমন হয়। কালারটা সেই লাগতেছে। আমি যদি চুই গোছের টেস্টের কথা বলি, চুই ঝাল থাকার জন্য এটা খুব ঝাঁঝালো একটা ফ্লেভার হবে। এরকম ঝাঁঝালো ফ্লেভার না, নর্মালি মাংসের রান্নাটা যেভাবে হয় এরকমই। এখানে হচ্ছে রসুনের জন্য রসুনের ফ্লেভারটা আসবে খুব ভালো, বাট চুইয়ের যে একটা স্ট্রং ঝাঁঝালো একটা ভাইব দিবে এরকম কিছু হবে না। টেস্ট মাশাআল্লাহ ভালো। তো ডালের উপর নর্মালি হচ্ছে ধনিয়া পাতা না মরিচ দিচ্ছে। আমি এটা একটু ট্রাই করি। এটার সাথে ডাল দিয়ে আমি চুই ঝালটা ট্রাই করতেছি। ডালটা কিন্তু খুব মজা। আমরা খাবার শেষে বিশেষ করে মাংস ভাত হইলে লাস্টে ডাল না হইলে আসলে ভালো লাগে না। তো এখানে আসবেন, আরামসে বসবেন, মজার মজার খাবার খাবেন, তার সাথে ডাল না হলে চলে। তো সবকিছু মিলে ওভারঅল খাবারগুলো কিন্তু টেস্ট মারাত্মক। আমি যেহেতু জামালপুর বলছি, তো অনেকে ভাবতে পারেন যে এটা কি ময়মনসিংহ জামালপুর নাকি। আসলে না, এটা ময়মনসিংহ জামালপুর না, এটা হচ্ছে মৌচাক থেকে ফুলবাড়িয়া রোডে জামালপুর চার রাস্তা পড়ছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের এলাকার কোন খাবারটা বিখ্যাত অবশ্যই আমাকে জানাবেন, আমি রিভিউ করব।